পেঁপের জাত নির্বাচনে যদি আপনারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যান তাহলে কোনোদিনও সেই ক্ষতি থেকে লাভবান হতে পারবেন না। মাশাআল্লাহ এই গাছটিতে কেমন পেঁপে এসেছে আপনারা দেখতে পাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কৃষি দিবানিশি 2.0 ইউটিউব চ্যানেলে জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের মতো আজকেও আমাদের বাগানে চলে এসেছি, বাগানের ভিউ দেখাবো। আজকে আমাদের বাগানের কিছু গাছ আপনাদেরকে দেখাবো। আসলে এই পেঁপের জাতটা হচ্ছে মানিকগঞ্জের বিখ্যাত একটি শাহী জাতের পেঁপে। এটা বৈশাখ মাসের ঝড়ে আমাদের পেঁপে গাছের অনেক ক্ষতি হয়ে গেছে। আগামী সপ্তাহের মধ্যেই মোটামুটি আর কি খুঁটি দিয়ে আর কি এই পুরা বাগানটা কমপ্লিট করে ফেলবো। তো আপনাদের এখন বাগানের কিছু গাছ দেখাবো। তো আপনারা একটু সামনে আসুন, সামনে আসলে গাছগুলো দেখতে পাবেন। এই যে গাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, একটু এদিকে আসেন, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই গাছটির পাতাটা ভেঙে গেছে। আসলে এই গাছটি কিন্তু অনেক সুন্দর একটি গাছ, আর মাশাআল্লাহ অনেক সুন্দর পেঁপে এসেছে। এই যে যে গাছটির আপনার পাতা ভেঙে গেছে, আসলে এই গাছটির পাতাটা কিন্তু আসলে ভাঙার কথা ছিল না, কিন্তু এই কালবৈশাখী ঝড়ে এই গাছটির পাতা ভেঙে দিয়েছে। গাছগুলো একদম সব কাট করে দিয়েছে, একদিকে কাটচিত করে দিয়েছে, যে কারণে গাছগুলো অনেক দুর্বল হয়ে গেছে। কিছুদিন পর আবার ঠিক হয়ে যাবে, যখন কিনা আবার ওয়েদার ঠিক হয়ে যাবে, বৃষ্টি একটু কমে যাবে, তখন ঠিক হয়ে যাবে। তো আপনার আশেপাশে লক্ষ্য করলে দেখতে পাবেন এরকম অনেক অনেক গাছ ভেঙে গেছে। যেমন এই গাছটির পেঁপে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, মাশাআল্লাহ এই গাছটিতে কেমন পেঁপে এসেছে আপনারা দেখতে পাবেন। এই গাছটিতে মাশাআল্লাহ একদম নিচে থেকে পেঁপে ছিঁড়েছে, এখান থেকে পেঁপে ছেঁড়া হয়েছে, হারভেস্ট করা হয়েছে। এমনকি এই পেঁপে গুলো আগামী মাসের জন্য রেখে দেওয়া হয়েছে, 1 মাস পরে এগুলো হারভেস্ট করব। এখানে লক্ষ্য করলেও দেখতে পাবেন, এখানেও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক পেঁপে এসেছে। এমনকি পেঁপের শেপ গুলা এতটা সুন্দর, বলার মতো, প্রকাশ করার কোনো ভাষা নাই। আপনারা বাগানের ভিতরে আসেন একটু, দেখেন এই যে গাছগুলা, এই গাছগুলো মোটামুটি ভালো পরিমাণের ফুলে থেকে ফল চলে এসেছে। তারপর এই যে এই গাছগুলোতে মাশাআল্লাহ অনেক পেঁপে চলে এসেছে। এই যে এই গাছগুলোতে মোটামুটি অনেক পেঁপে চলে এসেছে। এই গাছগুলোতে মোটামুটি মাশাআল্লাহ এই বাগানটিতে আমার এত ফলন হয়েছে পেঁপের, মানে কি বলবো ভাই, আসলে নিজের চোখ দিয়ে না দেখলে বিশ্বাস করা যায় না। এই যে গাছটি দেখেন বন্ধুরা, এই গাছটিতে কি পরিমাণ পেঁপে এসেছে। আসলে ক্যামেরাতে কেমন হচ্ছে আমি সঠিক জানি না, কিন্তু বাস্তবে যে আপনারা যদি বাগানটা দেখতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, লোকেশনে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে আসতে পারেন। আসলে বলার কিছু নাই, আপনারা সব চোখে দেখতে পাচ্ছেন, ক্যামেরায় দেখতে পাচ্ছেন। এই যে গাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই গাছেরও পেঁপে মোটামুটি আলহামদুলিল্লাহ, এই গাছটিতেও মোটামুটি অনেক পেঁপে রয়েছে। আসলে বন্ধুরা পেঁপে আসলে এই গাছটিতে দেখুন বন্ধুরা কি পরিমাণ পেঁপে এসেছে। আমি এই যে ডালগুলা পরিষ্কার করে দিচ্ছি। তো বন্ধুরা আসলে আপনারা যদি পেঁপে চাষ করতে চান তাহলে একটা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে পেঁপের জাত নির্বাচনে যদি আপনারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যান তাহলে কোনোদিনও সেই ক্ষতি থেকে লাভবান হতে পারবেন না। তো আপনাদের উচিত যে একটা উন্নত জাতের পেঁপে, ওয়েদার ওয়াইজ উন্নত জাতের পেঁপে মাটিতে লাগানো, এতে আপনারা অধিক লাভবান হতে পারবেন। আমার বাগানের আশেপাশে আরো অনেক বাগান রয়েছে। আমার বড় ভাই আলমগীর ভাই, সেও একটি বাগান করেছে। আবার আমার এক ভাই আছে সোহাগ ভাই, সেও বাগান করেছে। মানে সবাই আর কি আমাদের এলাকায় মোটামুটি অনেক উদ্যোগ রয়েছে। আমার এক ছোট আছে, ভাতিজা আছে, সেও বাগান করেছে, নাম সাগর। আছে মোটামুটি অনেকেরই বাগান রয়েছে। ভিডিও এত লং করতে চাইতেছে না, তো নেক্সট টাইম আমি সবার বাগানের ভিডিও দেব, মানে ধাপে ধাপে দেব। আজকে বাগানের ভিডিও এই পর্যন্তই ছিল, ঠিক আছে? ভিডিও বেশি লং করতে যাচ্ছে না। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। কৃষি দিবানিশি 2.0 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনারা সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।